প্রথমেই জানতে হবে আয়নিক বন্ধন সাধারণত একটি ধাতু ও একটি অধাতুর মধ্যে গঠিত হয়। ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন গঠন করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন গঠন করে। এরপর বিপরীত চার্জযুক্ত আয়নগুলোর মধ্যে শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সৃষ্টি হয়, ফলে আয়নগুলোকে একসাথে শক্ত করে ধরে রাখে, যা সাধারণত আয়নিক বন্ধন নামে পরিচিত। এবার ক্যালসিয়াম অক্সাইড যৌগের গঠন আলোচনা করা যাক। ক্যালসিয়াম একটি ধাতু ও অক্সিজেন অধাতু মৌল, তাই ক্যালসিয়াম অক্সাইড যৌগটিও আয়নিক বন্ধন দ্বারা গঠিত। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সর্ববহিঃস্থ শক্তি স্তরে দুটি ইলেকট্রন রয়েছে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য ক্যালসিয়াম সহজেই এই দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়, যা ক্যাটায়ন নামে পরিচিত। অন্যদিকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। অষ্টক পূর্ণ করতে এর আরো দুটি ইলেকট্রন প্রয়োজন, তাই একটি অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং অক্সাইড আয়নে পরিণত হয়, যা অ্যানায়ন নামে পরিচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু একটি ক্যালসিয়াম মৌল দুটি ইলেকট্রন ত্যাগ করে এবং একটি অক্সিজেন পরমাণু সেই দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই একটি ক্যালসিয়াম 2+ আয়নের সাথে একটি অক্সাইড আয়নই যুক্ত হয়। সবশেষে একটি ক্যালসিয়াম 2+ আয়ন বা ক্যাটায়ন এবং একটি অক্সাইড আয়ন বা অ্যানায়ন এর মধ্যে শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হয়। এই স্থির তড়িৎ আকর্ষণ বলই আয়নিক বন্ধন, যার ফলে ক্যালসিয়াম অক্সাইড গঠিত হয়।